আপনি কি জানেন তামা পৃথিবীর সবচেয়ে মূল্যবান পুনর্ব্যবহারযোগ্য ধাতুগুলোর একটি, কারণ এটি বারবার গলানো গেলেও এর গুণগত মান খুব একটা নষ্ট হয় না। এরপর এই তারগুলো বড় বড় ট্রাকে করে ফ্যাক্টরিতে আনা হয়, কিন্তু সরাসরি গলানো হয় না। প্রথমে শুরু হয় সর্টিং প্রসেস। এখানে প্লাস্টিক, রাবার এবং অন্য ধাতু আলাদা করা হয়, কারণ বিশুদ্ধ তামা ছাড়া ভালো মানের পণ্য তৈরি সম্ভব না। অনেক সময় বিশেষ মেশিন ব্যবহার করা হয়, রোবট, যেগুলো তারের বাইরের প্লাস্টিক কভার কেটে ভেতরের তামা বের করে আনে, সিজার্স। এই দৃশ্যটা সত্যিই স্যাটিসফাইং। ধীরে ধীরে বের হয়ে আসে লালচি চকচকে তামা। এখন শুরু হয় ক্লিনিং প্রসেস। তামার টুকরোগুলো ধুলাবালি, মরিচা এবং তেল ময়লা থেকে পরিষ্কার করা হয়, শাওয়ার। কিছু ফ্যাক্টরিতে কেমিক্যাল ক্লিনিং ব্যবহার করা হয়, টেমিক্যাল। আবার কোথাও হাই প্রেশার পানি, ওয়াটার ব্যবহার করা হয়, কারণ সামান্য ময়লাও পরে তামার মান নষ্ট করতে পারে, ওয়ার্নিং। এরপর আসে শ্রেডিং প্রসেস। বড় বড় তামার তারকে ছোট ছোট টুকরোয় কেটে ফেলা হয়, ফলে গলানো সহজ হয়। এই কাজের জন্য ব্যবহার করা হয় পাওয়ারফুল ইন্ডাস্ট্রিয়াল শ্রেডার। মেশিনের ভেতরে ধাতু কাটার শব্দ আর বিশাল ব্লেডের ঘূর্ণন পুরো ফ্যাক্টরিকে কাঁপিয়ে দেয়। এখন শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ, মেল্টিং প্রসেস। ছোট ছোট তামার টুকরোগুলো ঢোকানো হয় বিশাল ফার্নেসের ভিতরে। এই ফার্নেসের তাপমাত্রা এত বেশি যে কয়েক মিনিটের মধ্যেই শক্ত তামা গলতে শুরু করে। ধীরে ধীরে লালচে ধাতু পরিণত হয় গলিত তরলে, জল ধরা। এই দৃশ্যটা দেখতে একদম লাভার মতো। কিন্তু এখানেই কাজ শেষ না। গলিত তামার মধ্যে এখনো কিছু অমেধ্য থাকতে পারে, কিন্তু বিশেষ কেমিক্যাল ও ফিল্টারিং সিস্টেম ব্যবহার করে ইমপিউরিটিস সরানো হয়। যন্ত্রপাতি পরিষ্কার করছে। এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই নির্ধারণ হয় ফাইনাল পণ্যের কোয়ালিটি, 100। এখন বিশুদ্ধ গলিত তামা প্রস্তুত। এরপর এই গলিত ধাতুকে ঢালা হয় বিভিন্ন মোল্ডের মধ্যে। কিছু মোল্ড দিয়ে তৈরি হয় তামার পাত, কিছু দিয়ে তৈরি হয় হাঁড়ি, পাতিল এবং রান্নার পাত্র। আপনি কি জানেন, একটা সাধারণ তামার হাঁড়ি তৈরি করতেও লাগে প্রচণ্ড প্রিসিশন, কারণ সামান্য ভুল সে পুরো পণ্য নষ্ট করে দিতে পারে। মোল্ডের ভিতরে ঢালার পর তামা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হওয়ার পর শক্ত ধাতু আবার তার নতুন আকার পেয়ে যায়। এখনো কিন্তু পণ্য পুরোপুরি তৈরি হয়নি। এবার শুরু হয় শেপিং প্রসেস। বিশেষ হ্যামার মেশিন এবং প্রেসিং মেশিন ব্যবহার করে পণ্যের শেপ ঠিক করা হয়। কোথাও কোথাও দক্ষ কারিগর হাতে হাতুড়ি দিয়েও ডিজাইন ঠিক করেন। এই ট্রেডিশনাল আর মডার্ন টেকনোলজির কম্বিনেশন দেখতে সত্যিই দারুণ। এরপর আসে পলিশিং প্রসেস। তামার পাত্রগুলোকে বড় বড় পলিশিং হুইল দিয়ে ঘষে চকচকে করা হয়। ধীরে ধীরে কালচে তামা হয়ে ওঠে আয়নার মতো উজ্জ্বল। এই ধাপটাই পুরো পণ্যকে প্রিমিয়াম লুক দেয়, ডায়মন্ড। এখন শুরু হয় কোয়ালিটি চেকিং। প্রতিটি হাঁড়ি ও পাত্র পরীক্ষা করা হয়। কোথাও ক্র্যাক আছে কিনা, শেপ ঠিক আছে কিনা, ওজন সঠিক কিনা, সবকিছু কেয়ারফুলি চেক করার পরই এগুলো বাজারে পাঠানোর অনুমতি পায়, চেক। সবশেষে আসে প্যাকেজিং প্রসেস। চকচকে তামার পাত্রগুলো সাবধানে প্যাক করা হয়। তারপর বড় বড় কার্টুনে ভরে পাঠানো হয় দোকান এবং বাজারে, আর সেখান থেকেই মানুষ কিনে ব্যবহার করে, কুক। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, যে পুরনো বৈদ্যুতিক তারকে আমরা একসময় আবর্জনা ভাবতাম, আজ সেটাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে হয়ে উঠছে মূল্যবান রান্নার পাত্র। এটাই হচ্ছে রিসাইক্লিংয়ের আসল শক্তি, রিসাইকেল। যেখানে বর্জ্যকেও সম্পদে রূপান্তর করা যায়। এই পুরো প্রক্রিয়া শুধু ব্যবসা নয়, এটা পরিবেশ রক্ষার জন্যও খুব গুরুত্বপূর্ণ। কারণ পুরনো তামা পুনর্ব্যবহার করলে নতুন খনি খননের প্রয়োজন কমে যায়, ফলে প্রকৃতির ক্ষতিও কম হয়। তাহলে বলুন তো, আপনি কি আগে জানতেন পুরনো তার থেকে এভাবে তামার হাঁড়ি তৈরি করা হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন আরও ফ্যাক্টরি প্রসেস ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো অবিশ্বাস্য ভিডিওতে। সোলার ফায়ার।